এখানে মানে মানত করছে উনি বিশেষ ক্যাডার হইছে। তার মানব আমি বিশেষ ক্যাডার হইলে আমার ছেলে এবার আমি খাসি বাচ্চা দাম খাসি বাচ্চা দেন। আর এটা মানব। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখে গ্রামে অবস্থিত কেরামতিয়া মসজিদ। ধারণা করা যায় আজ থেকে প্রায় 600 বছর আগে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। অলৌকিক এই মসজিদ নিয়ে রয়েছে লোকমুখে অনেক কাহিনী। চলুন শোনাবো সেই কাহিনী। ইতিহাস অনুসন্ধান করলে জানা যায় মসজিদটি মোট 4টি সংস্কার হয়েছে। এই গ্রামের একজন বাসিন্দা মোহাম্মদ আমজাদ আলী বলেন, পরিত্যক্ত ঘরে একটি বড় সাপ উপর থেকে নিচে নেমে খাবার খেতে দেখেছেন। মসজিদটির পাশেই রয়েছে একটি কবর। কবরটি কার এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হয় কোনো আলেম আউলিয়া বা ওলিয়া আউলিয়ার কোনো ধরনের মাজার হতে পারে এটি। প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও তার আশেপাশের এলাকা। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দোয়া মান্যত পূরণ হয় বলে জনমনে বিশ্বাস রয়েছে। মান্যতের একটি বড় অংশ ব্যয় হয় এতিমখানা মাদ্রাসায়। এখানে রয়েছে হাজারো শিক্ষার্থী। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি ডক্টর তানভীর মামুন। আমি এসেছি আজকে গৌরীপুর উপজেলার গুজিখা গ্রামে। এখানে একটি মসজিদ, বিখ্যাত মসজিদ ময়মনসিংহের, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মসজিদের নাম কেরামতিয়া মসজিদ। এখানে যারা আসেন অনেকে মানত করতে আসেন, মনোবাসনা পূর্ণ করার জন্য অনেক কিছু দান খয়রাত করে থাকেন। অনেকে সফল হয়েছেন, অনেকে সুফল পেয়েছেন, সফলও হয়েছেন। তো আমি এই মুহূর্তে কথা বলবো এই মসজিদের ইতিহাস সম্পর্কে। আমাদের এইখানের একজন ভাই, উনি এই মসজিদ দায়িত্বে, ওনার নামটা আমরা প্রথমে জানবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনি এই মসজিদের দায়িত্বে রয়েছেন? জি, আমি এই মসজিদে দায়িত্ব আছি 11 বছর। 11 বছর হয়েছে। এই মসজিদটার যে নাম কেরামতিয়া মসজিদ হয়েছে, এটার কারণটা কি একটু বলবেন আমাদেরকে? এটার কারণটা হলো আমাদের বিগত 40 বছর আগে আজকে থেকে আকবর আলী হিসেবে একদিন মাহফিল করেছিল, বাৎসরিক মাহফিল। তখন আমাদের মসজিদের মধ্যে কালেকশনের কথা কইলে কিছু কালেকশন করছি, মানে কালেকশন লোকের তুলনায় অনেক কালেকশন করেছে। পরে সে নামকরণটা পরিবর্তন করছে। আগে আছেন গুজুকা জামা মসজিদ, পরে নামকরণ করছে গুজুকা কেরামতিয়া জামা মসজিদ। এরপর থেকে যেমন নামকরণটা এটা পরিবর্তন। আচ্ছা, আর যারা এখানে দান করতে আসে তারা কি সপ্তাহে 6 দিনে আসতে পারে? প্রত্যেক দিনে আসতেছে। এই যে আজকে ওই জানলা যে খাসি দুইটা, এই যে খাসিগুলা দেখাও, খাসি আছে দুইটা, মুরগ আছে এই একটা। মুরগ খাসি হ্যাঁ। এগুলা একটু আসেন আমার কাছে। এই যে কোরাসি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মনোবাসনা পূর্ণের জন্য মানত করেছেন 2টা খাসি, একটা মুরগ। এখানে যারা মানত করতে আসে তারা কি সুফল হয়? তো সুফল হ্যাঁ, হয়? আলহামদুলিল্লাহ শুভ কিছু হবে হইতেছে না। এই যে শুক্রবার দিন হাজার হাজার মানুষ প্রত্যেক আচ্ছা, এটা কেন দিছে? এটা দিছে, এই বাচ্চাটা দিছে তার বিসিএস পাস করার জন্য মানুষ করছি। বিসিএস পাস করছে, কমপ্লিট করছে, এটার জন্য বাচ্চা এখানে মানে মানত করছে উনি বিশেষ ক্যাডার হইছে। তার মানুষ করছে আমি বিসিএস ক্যাডার হইলে আমার ছেলে এবার আমি খাসি বাচ্চা দাম খাসি বাচ্চা দেন। আর এটা মানুষ ছিল তার এক বাচ্চা ছেলে সন্তানের জন্য। হ্যাঁ, মানুষ আমার নাতির ছেলে সন্তান হচ্ছে খাসি বাচ্চা দিন করে এটা ছেলে সন্তানের জন্য দিছি। আচ্ছা, তার মুরুখ দেয় মহিলা মানত করছে তার বাচ্চা পরীক্ষা দিন। হ্যাঁ, কোরআন শরীফ দান করেছে। আচ্ছা এই মুরুখ দেয় এইভাবে দান আছে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে আপনারা তো মসজিদের উন্নয়নমূলক কাজ মনে করে যাচ্ছেন, হ্যাঁ, এই যে এই সবটা টাকা হয়তো মসজিদের উন্নয়নে ব্যয় হয়। মসজিদের উন্নয়ন সম্পূর্ণ টাকা মসজিদের উন্নয়নে দেয় হয় এবং আমাদের ব্যাংকে 3 কোটি উপরে আছে। আচ্ছা, 3 কোটি টাকার উপরে ব্যাংকে জমা 3 থাকে। কোটি 40 লক্ষের মতো আছে। and আমাদের কাজ ডুববে প্রায় এই রোজার মাধ্যমে কাজ ডুববে। এই মসজিদ দেয় যে কি করে যে মসজিদ দেয় যে যে সুবিধা এটা মিশর থেকে করে আনা হচ্ছে। মিশর থেকে করানো ডিজাইন। ডিজাইনটা এটা 3 তলা হবে এবং ওই দোকানে হবে 3 তলা। ওই দোকানে কাম দেয় আগামী সপ্তাহে ধরবো। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এখানে যারা নামাজ পড়তে আসে, নফল নামাজ পড়তেই তো আসে নরমালি, যারা পুরুষ আছে নহল করে, জামাতো করে, আর আমাদের মহিলাদের কোনো জামাসে নামাজ নেই, নহল। এখানে মহিলারাও আসে নামাজ পড়তে? বহুত মহিলা আছে। এটা কি মানে শুক্রবারে আসে? শুক্রবারে বেশিরভাগ আছে, আর শুক্রবার ছাড়া কম আছে আর কি। আচ্ছা, আমি যেটা শুনেছি শুক্রবারে এই মাঠটা পুরো ভরে যায় পুরুষ মহিলা দিয়ে। পুরুষ না, মহিলাদের পিছনে, মহিলাদের জন্য পিছনে ঘরে 2000 মহিলা আছে। 2000 মহিলা আটের ভিতরে, এবং এখানে এটা ভরে যায়, ভরে যায়। এবং ওজুখানার ব্যবস্থা রয়েছে। ওই দোকানে 3টা ব্যবস্থা, 3টা ওজুখানা। 3টা ওই দোকানে বলায় না, যার ফলে আমরা ওই দোকানে আবার 20 মানুষের মধ্যে হয় এরকম সম্পর্ক। আমরা মসজিদের ফান্ডে মাদ্রাসার করা হয়েছে। ছতলা দিতেছে, বিল্ডিংটা 2 তলা কাজ শেষ। ওইখানে কি ছেলেমেয়েরা পড়াশোনা করে? এতিমরার জন্য, এতিমরার জন্য এবং ছাত্র যারা ওঠে এখনো তো নাই, ওদের জন্য একটু ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসা সহ, খাবার সহ, কানা বিনা। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আপনার সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।